মোদক বানানোর একদম সহজ পদ্ধতি এই ভিডিওতে আজকে দেখিয়ে দেব। দোকানের একদম হাফেরও কম খরচে এটা তৈরি হয়ে যাবে, আর এটা তৈরি হবে মাত্র 4টি উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে 4টি উপকরণ লাগছে সেগুলি হলো 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ গুঁড়ো চিনি, 1/3 কাপ দুধ আর 1/4 কাপ ঘি। এখানে একটা প্যান নিয়েছি। প্রথমে দুধটাকে প্যানে ঢেলে নিতে হবে, তারপর গুঁড়ো দুধটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আচ্ছা, এখানে আমি এটা গ্যাসের চুলার মধ্যেও করতে পারতাম, কিন্তু অনেক সময় এটা করতে গেলে লাম্পস ধরে যায়, তাই আগেই যদি এভাবে মিশিয়ে নিই তাহলে লাম্পস আর পড়বে না। দেখুন গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে। এবার দিতে হবে গুঁড়ো চিনিটা। এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে চিনিটা গলতে একটু দেরি হবে। সবার শেষে দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি পিওর দেশি ঘিটা ব্যবহার করেছি, আর দেখতেই পাচ্ছেন ঘিটা সেমি লিকুইড আছে। ঘিটা মিশিয়ে নেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এই মিক্সচার থেকে। আসলে এটা এক প্রকার মেওয়া তৈরি হয়ে গেল। মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে চুলার মধ্যে নিয়ে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। হাই ফ্লেমেতে করলে এটা খুব তাড়াতাড়ি প্যানে লেগে যেতে পারে, তাই ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দেব 2 টেবিল চামচ কেশরের দুধ। এটা পুরোপুরি অপশনাল, কিন্তু এটা দিলে মোদকের মধ্যে সুন্দর একটা হলুদ রং চলে আসবে। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা নিচে থেকে প্যানের গা ছেড়ে দেয়। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, আর মেওয়াটা প্যান থেকে মাঝখানে চলে আসছে। এটাকে এর থেকে বেশি শুকনো করা যাবে না, তাহলে কিন্তু মোদক একদম হার্ড হয়ে যাবে। এবার প্যানটাকে চুলা থেকে তুলে ঠান্ডা জায়গায় রেখে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে, কারণ প্যানের নিচটা গরম আছে। মেওয়াটাকে এবার পুরোপুরি ঠান্ডা করার জন্য প্যানের চারিপাশে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। প্রায় 30 মিনিট পর মেওয়াটা দেখুন টাইট হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার মোদকের স্টাফিংয়ের জন্য নিয়েছি কিছু পিস্তা আর আমন্ডের কুচি আর গুলকান্দ। এই গুলকান্দ যে কোনো পানের দোকানে ইজিলি পেয়ে যাবেন, সাথে সামান্য ঘি আর মোদকের মোল্ড। আমার কাছে বড় সাইজের মোল্ড আছে, আপনারা এই মোল্ড অনলাইনে ইজিলি পেয়ে যাবেন। এবার সামান্য এলাচি গুঁড়ো দিয়ে দিতে হবে মেওয়ার মধ্যে। এটা দিলে মোদকের গন্ধটা আর একটু বেটার হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মোদকের ভেতরের দিকে ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে। এটা করলে মোদকটা ইজিলি মোল্ড থেকে ছেড়ে যাবে। ভালো করে ঘি লাগিয়ে নেওয়ার পরে অল্প করে মেওয়া নিতে হবে, আর এভাবে মোল্ডের মধ্যে প্রেস করতে হবে। মাঝখানটা একটু গর্ত রাখতে হবে স্টাফিং দেওয়ার জন্য। স্টাফিংটা দেওয়ার পরে আবারও একটু প্রেস করে দিতে হবে। তারপর আরও কিছুটা মেওয়া নিয়ে মোল্ডটাকে ভর্তি করে দিতে হবে। এবার আস্তে করে মোল্ডটাকে খুলে নিতে হবে। দেখুন ইজিলি মোদকটা বেরিয়ে এলো। এবার একইভাবে বাকি মোদকগুলো বানিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে দিই, আপনি স্টাফিং নাও দিতে পারেন। স্টাফিং না দিলে মোদকের সংখ্যা কিছুটা কম তৈরি হবে, আর স্টাফিং দিলে নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন, অথবা নারকেল কুড়িও দিতে পারেন। স্টাফিং দিলে খেতে একটু সুন্দর লাগে। আশা করছি এই মোদকের সহজ রেসিপিটা বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি। তাহলে এবারের গণেশ চতুর্থীতে এই মোদক বানিয়ে আপনার গণেশকে খাওয়ান, আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না। সবাইকে জানাই গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।